যে এই তুই কিন্তু আমাকে খাটো করে দেখবি না, এই তুই আমাকে এইভাবে অপমানজনক কথা বলতে পারিস না। হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আজকের এই ভিডিওতে আমরা এই যে ভোকাবুলারিগুলো দেখতে পাচ্ছ বাংলায়, এইসব আমরা ইংলিশেতে শিখব এবং কিভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলোই দেখব। ভয়ের কোনো কারণ নাই বস, আমি যতদিন আছি ইংলিশ হবে সোজা এবং সব কিছু অনেক সহজ মনে হবে। তো তাহলে চলো শুরু করে দেই কোনো কিছু দেরি না করে। চলো ওকে, এখানে এক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে জটিল করে ফেলা। এই শব্দটার যদি আমরা ইংলিশ কোনো ওয়ার্ড খুঁজি তাহলে তুমি এই মুহূর্তে পাবে কমপ্লিকেটেড বা আরও অনেক ওয়ার্ড আছে, কিন্তু আজকের এই ভিডিওতে তোমাকে আমি যেটা শেখাবো সেটা হলো কনভুলেট, জটিল করে ফেলা। এই বাংলা শব্দটার ইংলিশ ওয়ার্ড হলো কনভুলেট, কনভুলেট। তাহলে চলো একটা সেন্টেন্স তৈরি করে ফেলি। ইউ ডোন্ট কনভুলেট ইউর সিম্পল অ্যান্সার। এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো তোমার সহজ প্রশ্নটাকে জটিল করে ফেলিও না। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে আছে ঝুঁকিপূর্ণ। এই বাংলা শব্দটার ইংলিশ ওয়ার্ড হলো প্রিকেরিয়াস, প্রিকেরিয়াস। তাহলে চলো লিখে ফেলি প্রিকেরিয়াস, প্রিকেরিয়াস। ঝুঁকিপূর্ণ বাংলা শব্দটার ইংলিশ ওয়ার্ড হলো প্রিকেরিয়াস। তাহলে চলো একটা সেন্টেন্স তৈরি করে ফেলি। ইয়োর জব ইজ ইন প্রিকেরিয়াস সিচুয়েশন। এই ইংলিশ সেন্টেন্সটার বাংলা অর্থ হলো তোমার জবটা একটা ঝুঁকিপূর্ণ অবস্থাতে আছে। এরকম আরও অনেক সেন্টেন্স তৈরি করা যায় যেগুলো প্রতিদিন তুমি যদি চেষ্টা করো তাহলে একটা সময় গিয়ে দেখা যাবে যে তুমি এই বিষয়গুলোতে অনেক এক্সপার্ট হয়ে আছো। যেমন মাঝে মাঝে এমন হয় না যে আই ডোন্ট নো দ্য প্রিকেরিয়াস সিচুয়েশন, হয় না এমন? তুমি এভাবে বলতে পারো, প্র্যাকটিস করতে পারো। তুমি ভুল করবে কিন্তু তোমাকে শিখতে হবে এই সব জায়গাগুলো থেকেই। তাহলে চলো এবার 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে বাংলা আছে যে খাটো করা বা অপমান করা। আমাদের কোথায় কোথায় এই শব্দগুলো প্রায় চলে আসে বা আমরা প্রায় বন্ধু বান্ধব বাবা মার সাথে বলে থাকি যে এই তুই কিন্তু আমাকে খাটো করে দেখবি না, এই তুই আমাকে এইভাবে অপমানজনক কথা বলতে পারিস না। তাহলে খাটো করা বা অপমান করা এই শব্দটার ইংলিশ শব্দ কি হতে পারে? ডেনিগ্রেট, ডেনিগ্রেট। তাহলে চলো লিখে ফেলি ডেনিগ্রেট, ডেনিগ্রেট, খাটো করা বা অপমান করা। ইয়োর বস ডেনিগ্রেট ইউ ইন ফ্রন্ট অফ ইয়োর কলিগস। এটার বাংলা কি? তোমার বস তোমার কলিগদের সামনে তোমাকে খাটো করে। এভাবে তুমি আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারো। ডোন্ট ডিনিগ্রেট মি বিকজ আই অ্যাম আ ক্যাপাবল পারসন। তুমি এভাবেও সেন্টেন্স তৈরি করতে পারো। তারপরে 4 নম্বরে চলে যাই, অবজ্ঞা করা বা আইন না মানা। মাঝে মাঝে এমন হয়ে থাকে না যে তুমি হও বা আমি বা আমরা আমাদের বড়দের কথা অবজ্ঞা করি, আমরা আমাদের বড়দের যে পারমিশন আছে সেটা আমরা মেনে নিতে চাই না। তাহলে চলো এবার একটা সেন্টেন্স তৈরি করে ফেলি, সাথে এটার ইংলিশ ওয়ার্ডটা কী হবে সেটাও জেনে ফেলি। তাহলে অবজ্ঞা করা বা আইন না মানা, এটার খুবই একটা ভালো ইংলিশ ওয়ার্ড আছে আর সেটা হলো ফ্লাউট। উচ্চারণটা কী হবে? ফ্লাউট, ফ্লাউট। তাহলে চলো লিখে ফেলি, এটা হলো FLOUT। ফ্লাউট শব্দটির বাংলা অর্থ হলো অবজ্ঞা করা বা আইন না মানা। তাহলে চলো খুব সুন্দর করে একটা ছোট্ট সেন্টেন্স তৈরি করে ফেলি যেন তোমার মাথায় না থাকে, যেন তোমার মাথায় থাকে। আচ্ছা, তাহলে ফ্লাউট শব্দটার অর্থ হলো অবজ্ঞা করা বা আইন না মানা। আচ্ছা, এবার আমরা 5 নম্বরে যাব। 5 নাম্বারটার বাংলা শব্দ হলো প্রতারণা। অনেক শব্দ আছে ইংরেজিতে যেটা তুমি ব্যবহার করতে পারো, কিন্তু আমি তোমাকে এমন একটা ইংলিশ ওয়ার্ড দিব যে ওয়ার্ডটা
অনেক অনেক পরীক্ষাতে আসছে যেটা তোমাকে হেল্প করবে তোমার অনেক সরকারি জব পাওয়ার ক্ষেত্রে, এবং যখন তুমি কথা বলবে এই ওয়ার্ডগুলো ইউজ করবে মানুষ তাকায় থাকবে তোমার দিকে। তাহলে প্রতারণা শব্দটার খুবই ইম্পর্ট্যান্ট এবং ভালো একটা ইংলিশ ওয়ার্ড হলো গাউস, নট গায়েস, গাউস। তাহলে চলো লিখে ফেলি, GOUGE, গাউস। তাহলে প্রতারণা শব্দটার অর্থ হলো গাউস। এবার চলো একটা ইংলিশ সেন্টেন্স তৈরি করে ফেলি যাতে করে তোমার বোঝার সুবিধা হয়। আই ডোন্ট লাভ দ্য গাউস ওয়ার্ড, আই হেট গাউস ওয়ার্ড, অ্যান্ড আই নেভার ট্রাই টু বি আ গাউস পারসন। আমি কখনোই চেষ্টা করব না প্রতারণাপূর্ণ মানুষ হওয়ার। তাহলে আজকের এই ভিডিওতে তোমরা কি শিখলে, এবং এইভাবে যদি তুমি একটার পর একটা সেন্টেন্স তৈরি করতে থাকো তাহলে ইংলিশের ওয়ার্ড মিনিং হোক বা তুমি ইংলিশে কথা বলতে চাও, এই বিষয়গুলো তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। তোমরা ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওতে, এবং চেষ্টা করো। আর হ্যাঁ, ভিডিওর শেষ পর্যায়ে আসে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা সারপ্রাইজ দিতে চাই, আর সেটা হলো যে 100 বা 150 সেন্টেন্সের একটা পিডিএফ আমি তোমাদের গিভঅ্যাওয়ে দিতে চাই। তোমরা যারা সেন্টেন্সগুলোকে খুব সুন্দর করে যেন তৈরি করতে পারো এবং সেখান থেকে ধারণা নিয়ে আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারো, এটাই আমার আশা। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওতে।